তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আজকে দেখো আমি তোমাদের সাথে শেয়ার করবো মুম্বাই স্টাইলের বড়া পাও। মুম্বাই স্টাইলের বড়া পাও করার জন্য প্রথমে হচ্ছে আমি একটা গ্রিন চাটনি তৈরি করে নিচ্ছি। তার জন্য হচ্ছে সমান পরিমাণে ধনেপাতা পুদিনা পাতা নিয়েছি, তার সাথে নিয়েছি হচ্ছে কাঁচা লঙ্কা 10-10টা হচ্ছে রসুনের কোয়া, তার সাথে হচ্ছে একটা ছোটো টুকরো আদা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে আইস কিউব, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে টেস্ট মতন লবণ, আর হচ্ছে 1 চা চামচ হচ্ছে গোটা জিরে, আর তার সাথে দিয়ে দিচ্ছে হাফ পাতি লেবুর রস আর সামান্য চিনি দিয়ে হচ্ছে এটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের গ্রিন চাটনি। আর এদিকে হচ্ছে বড়াটা করার জন্য আমি হচ্ছে 2টো আলু সিদ্ধ করে নিয়েছি, তার সাথে হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা আর পেঁয়াজ, এগুলোকে পেঁয়াজটাকে হচ্ছে আগে ভালো করে ঝিরিঝিরি করে কুচিয়ে নেব। তার সাথে এবার হচ্ছে আদা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভালো করে কুচিয়ে নেব বা তোমরা পেস্ট করে নিতে পারো। এবার হচ্ছে সেদ্ধ করা আলুটাকে ভালো করে ম্যাশ করে নেব। আর এদিকে হচ্ছে একটা ব্যাটার তৈরি করে নেব। তার জন্য হচ্ছে 4 চামচ আমি বেসন নিয়েছি, তার সাথে হচ্ছে লঙ্কার গুঁড়ো নিচ্ছি হচ্ছে 1 চা চামচ, তার সাথে দিচ্ছি হচ্ছে হাফ চা চামচ হচ্ছে গোটা জোয়ান, তার সাথে আমি অ্যাড করে দেব হচ্ছে হলুদের গুঁড়ো আর পরিমাণ মতন লবণ আর সামান্য হচ্ছে খাবার সোডা দিয়ে হচ্ছে ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালো করে মিক্স করে নাও। মিক্স করে এগুলোকে জল দিয়ে একটা ঘন মতন একটা ব্যাটার তৈরি করে নাও। আর এদিকে হচ্ছে ফোড়নের জন্য আমি নিয়ে নিচ্ছি হচ্ছে গোটা জিরে, তার সাথে নিয়ে নিচ্ছি হচ্ছে সর্ষে, জিরে নিয়েছি হাফ চা চামচ, সর্ষের পরিমাণে তার থেকে একটু বেশি, আর হচ্ছে 2টো হচ্ছে কারি পাতা, আর তার সাথে দিয়ে দিচ্ছি হচ্ছে শুকনো লঙ্কা কুচি। এদিকে হচ্ছে কড়াইতে তেল গরম করব, সাদা তেলের মধ্যে হচ্ছে ফোড়নগুলোকে দেব। ফোড়নগুলো রেডি হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি, পেঁয়াজটাকে হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে অ্যাড করে দেব হচ্ছে আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে এটা ভালো করে ভাজা করে নেব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব হচ্ছে সিদ্ধ করে রাখা আলুগুলো, তার সাথে এবার দিয়ে দেব হচ্ছে পরিমাণ মতন হলুদ আর হচ্ছে লবণ। হলুদ আর লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে নাও। মিক্সড করে এটাকে ঠান্ডা হতে দাও। ঠান্ডা হয়ে গেলে এগুলোকে হচ্ছে আলুগুলোকে বলের আকারে গড়ে নেব। আর এদিকে হচ্ছে বেসন আর কিছুটা হচ্ছে কাঁচা লঙ্কা আমি ভেজে নিচ্ছি। কাঁচা লঙ্কাটা ভাজার সময় কিন্তু চিড়ে নেবে, নাহলে ফাটবে। এবার হচ্ছে ভাজির পাও নিয়েছি, তার মধ্যে হচ্ছে এক পাশে হচ্ছে গ্রিন চাটনি, আর এক পাশে হচ্ছে আমি টমেটো সস দিচ্ছি। দিয়ে হচ্ছে এর উপরে দিয়ে দেবো হচ্ছে বড়াটা ভেজেছিলাম সেই বড়াটা, আর হচ্ছে একটা উপরে দিয়ে দেবো হচ্ছে ভাজা কাঁচা লঙ্কা দিয়ে হচ্ছে আর একটা ব্রেডের স্লাইস দিয়ে কভার করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের মুম্বাই স্টাইলের বড়া পাও।